কষ্ট করে বাংলাদেশের মানুষ, কিন্তু কষ্টের মূল্যে তারা কিন্তু বেতন পায় না। যেমন দেখবেন সৌদি আরবে কিংবা আরব কান্ট্রিগুলাতে মাসরি, সুদানি, ইয়ামনের মানুষ তারা কিন্তু ভালো টাকা স্যালারি পায়, অথচ বাঙালিদের মতো কিন্তু এত কষ্টও করে না তারা। তারা শুধুমাত্র বসে থাকে, কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে তাদের আঞ্চলিক ভাষা হচ্ছে আরবি। তারা আরবি কিন্তু খুব ভালো জানে, ভালো বলতে পারে, কারণ তাদের আঞ্চলিক ভাষা হচ্ছে আরবি। আমরা আরবিও জানি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের যে এম্বাসি গুলো আছে, আরো বিভিন্ন যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রবাসে আমরা প্রেরণ করি, প্রবাসে আসি, তাদেরও কিন্তু গাফলতি আছে। তারা কিন্তু প্রবাসীদেরকে তেমন গুরুত্ব দেয় না। এখানে আসার পরে যে যেভাবে পারে ওইভাবে কাজ খুঁজে, কেউ কাজ পায়, কেউ কাজ পায় না, কেউ বসে থাকে, অথবা আবার অনেকের দেশও যায়। কিন্তু ইন্ডিয়ার থেকেও যারা আসে তারাও কিন্তু একটা কন্ট্যাক্ট পেপার থাকে। তাদের যে এম্বাসি গুলো আছে তারা খুবই গুরুত্ব দেয় প্রবাসীদেরকে, কিন্তু আমাদের বাংলাদেশের এম্বাসি গুলা একেবারেই গুরুত্ব দেয় না। তারা কম টাকা বেতন হইলেও ভালো থাকে, ভালো অবস্থানে থাকে। কষ্ট করে বাংলাদেশের মানুষ, কিন্তু কষ্টের মূল্যে তারা কিন্তু বেতন পায় না। যেমন দেখবেন সৌদি আরবে কিংবা আরব কান্ট্রিগুলাতে মাসরি, সুদানি, ইয়ামনের মানুষ তারা কিন্তু ভালো টাকা স্যালারি পায়, অথচ বাঙালিদের মতো কিন্তু এত কষ্টও করে না তারা। তারা শুধুমাত্র বসে থাকে, কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে তাদের আঞ্চলিক ভাষা হচ্ছে আরবি। তারা আরবি কিন্তু খুব ভালো জানে, ভালো বলতে পারে, কারণ তাদের আঞ্চলিক ভাষা হচ্ছে আরবি। আমরা আরবিও জানি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের যে এম্বাসি গুলো আছে, আরো বিভিন্ন যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রবাসে আমরা প্রেরণ করি, প্রবাসে আসি, তাদেরও কিন্তু গাফলতি আছে। তারা কিন্তু প্রবাসীদেরকে তেমন গুরুত্ব দেয় না। এখানে আসার পরে যে যেভাবে পারে ওইভাবে কাজ খুঁজে, কেউ কাজ পায়, কেউ কাজ পায় না, কেউ বসে থাকে, অথবা আবার অনেকের দেশও যায়। কিন্তু ইন্ডিয়ার থেকেও যারা আসে তারাও কিন্তু একটা কন্ট্যাক্ট পেপার থাকে। তাদের যে এম্বাসি গুলো আছে তারা খুবই গুরুত্ব দেয় প্রবাসীদেরকে, কিন্তু আমাদের বাংলাদেশের এম্বাসি গুলা একেবারেই গুরুত্ব দেয় না। তারা কম টাকা বেতন হইলেও ভালো থাকে, ভালো অবস্থানে থাকে।